একটি দ্বীপ যেখানে মানুষের না, রাজত্ব ছিল সাপে। জাপানের আমামি ওসামি দ্বীপ। এখানে হাবু নামের বিষাক্ত সাপের আতঙ্কে প্রতি মাসে শতাধিক মানুষ আক্রান্ত হতো। চাষিরা জমিতে যেতে ভয় পেত। মানুষ শহর থেকে পালাতে শুরু করে। দ্বীপটি ধীরে ধীরে হয়ে উঠেছিল জনশূন্য। তখন জাপান সরকার নিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত: সাপ মারতে সাপের শত্রু আনা হবে। তাই তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে নিয়ে এলো বেজি, যারা সাপ মারার জন্য বিখ্যাত। সবাই ভাবলো এবার সাপের খেলা শেষ। কিন্তু প্রকৃতি এত সহজ না। কয়েক বছর পর যা ঘটলো তা জাপানিদের কল্পনার বাইরে। বেজিরা সাপ মারলো না, কারণ সাপ বের হয় রাতে আর বেজি শিকার করে দিনে। মানে তারা একে অপরের সাথে দেখা করতো না। কিন্তু বেজিরা থেমে থাকেনি। তারা শুরু করলো এই দ্বীপের দুর্লভ প্রাণীদের শিকার করা। খরগোশ, পাখি, পাখির ডিম, এমনকি ফসলও নষ্ট করতে লাগলো। 30টা বেজি থেকে কয়েক বছরের মধ্যে হয়ে গেল 50,000। এবার দ্বীপের নতুন আতঙ্ক সাপ না, বেজি। জাপান বুঝতে পারলো তারা ভয়ঙ্কর ভুল করেছে। শুরু হলো নতুন যুদ্ধ, মানুষ বনাম বেজি। হাত পাতা হলো, কুকুর ট্রেনিং দেওয়া হলো, দ্বীপে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হলো। বছরের পর বছর অভিযান চলল। অবশেষে 2018 সালে ঘোষণা করা হলো দ্বীপ এখন বেজি মুক্ত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। 15টিরও বেশি প্রজাতি প্রাণী দ্বীপ থেকে চিরতরে হারিয়ে গেছে। এই ঘটনা আমাদেরকে শেখায়, প্রকৃতির সাথে খেলা মানে নিজের ধ্বংস ডেকে আনা। মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতির চেয়ে বড় নয়।